কাঁচা কাঁঠালের চপ যে এত মজা হয় আগে যদি জানতাম তাহলে একদমই মিস করতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানাবো কাঁচা কাঁঠালের চপ বা কাবাব। তো সেই জন্যই আমি এখানে প্রথমেই কাঁচা কাঁঠাল নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এই কাঁঠালটাকে সেদ্ধ করে নেব। তারপর যখন কাঁঠালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব। আমি মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাই হোক সেদ্ধ করে আমি কিন্তু নামিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। আর এই কাঁঠালটাকে আমি এখন ব্লেন্ডারে দিয়ে পিষে নেব। এই কাজটা কিন্তু শিলপাটাতেও করা যাবে এবং হাতেও ভালোভাবে যদি চাপ দিয়ে মাখা হয় তাহলে কিন্তু এরকম একদম স্মুথ হয়ে যাবে, কিন্তু সেই কাজটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। এই কারণে আমি খুব সহজে হওয়ার জন্য ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আগে থেকে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম লবণ, হলুদ। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিব, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, আর দিব এখানে একটা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আমি এখানে একটু চালের গুঁড়াটাও দিয়ে দিচ্ছিলাম, এতে করে খেতে অনেকটা মচমচে হবে, ক্রিসপি হবে আর কি। এই কারণে আমি দিয়েছি সামান্য পরিমাণে। কেউ না চাইলে নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তারপর চলে যাব ভাজতে। আমি এখানে প্রথমেই ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছিলাম চুলার উপর, তারপর এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই কাবাবগুলোকে আমি এখন দিয়ে দিব। কাবাব বলেন, চপ বলেন, যে যেটা বলতে পছন্দ করেন সে সেটাই বলবেন। তো যাই হোক আমি এখানে বড়ার শেপে দিয়ে নিচ্ছিলাম। আর এইগুলোকে আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে তুলে নেব। আর একদম মুচমুচে না হওয়া পর্যন্ত আমি এগুলোকে তুলবো না। এখনো পর্যন্ত যারা এই কাঁচা কাঁঠালের চপ একবারও বানিয়ে খাননি তারা এখনই বাসায় যদি কাঁচা কাঁঠাল থাকে তাহলে বানিয়ে খেয়ে নিন, অনেক মজা খেতে। যাই হোক আমার কিন্তু সবগুলো চপই ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এইটা গরম ভাতের সাথে অথবা শুধু মুখে টমেটো সসের সাথে খেতেও কিন্তু অনেক মজা লাগে। যেহেতু আমি এখন ভাত খাবো না, এটা সন্ধ্যার সময় বানিয়েছিলাম আমি, তো এই কারণে আমি এখানে টমেটো সসের সঙ্গে খেয়ে নিচ্ছি। এইটা কিন্তু অনেক মজা হয়েছিল। গরম ভাতের সাথে কেমন লাগবে সেটা জানি না, কিন্তু আমি গরম ভাতের সাথেও এটা ট্রাই করব। যাই হোক আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।